হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল শেষ বাংলা আপডেট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যোগ্যতা, স্থিতি, পরীক্ষা পরিমাণ, কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কি কি সুবিধা রয়েছে চলুন বিস্তারিত জেনে নেই এবং পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল, না হলে কিছু বুঝতে পারবে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার স্কিম হলো পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে ফেব্রুয়ারিতে চালু করা একটি উদ্যোগ। এই কর্মসূচির লক্ষ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। এটি প্রধানত সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের নারীদের ক্ষমতায়নের লক্ষ্য। এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অধীনে একটি নির্দিষ্ট বয়সে মহিলারা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য প্রতি মাসে তহবিল পান। পশ্চিমবঙ্গ সরকার এর জন্য 1.5 কোটিরও বেশি আবেদন পেয়েছে। এইটি রাজ্যের অত্যন্ত সফল উদ্যোগগুলির মধ্যে একটি করে তুলেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি? এমন অনেক পরিবার রয়েছে যেখানে পরিবারের মহিলারা আর্থিকভাবে স্বাধীন নয়, যা পুরো পরিবারে বেঁচে থাকার উপরও প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গ সরকার একটি পরিবারের মহিলাদের সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং প্রতি মাসে তহবিল সরবরাহ করে তাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভান্ডার নামে একটি প্রোগ্রাম চালু করেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো একটি পরিবারের মহিলা প্রধানদের একটি নির্দিষ্ট পরিমাণে তহবিল প্রদান করা, যাতে তারা আর্থিকভাবে স্বাধীন হয়। পশ্চিমবঙ্গে একটি পরিবারের গড় মাসিক ব্যয় বিবেচনা করে উদ্যোগটি একটি পরিমাণ নির্ধারণ করেছে, যা পরিবারগুলিকে প্রদান করা হবে। এটি নিশ্চিত করবে যে তারা তাদের দৈনন্দিন মৌলিক ক্রিয়াকলাপগুলি বহন করতে পারে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলাদের স্বাধীন হতে এবং তাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের সাহায্য করে। রাজ্য, শহর ও গ্রামীণ উভয় এলাকায় অর্থনৈতিক চাঙ্গা করা। লক্ষ্মীর ভান্ডারের যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ কারা কারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারবে। লক্ষ্মীর ভান্ডার স্কিমের কয়েকটি যোগ্যতার মানদণ্ড রয়েছে, যা একজনকে অবশ্যই এটির জন্য আবেদন করতে এবং পূরণ করতে হবে। এর মধ্যে নিম্নলিখিত আবেদন করার পদ্ধতি নিচে আলোচনা করা হলো। আবেদন করতে অবশ্যই পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা হতে হবে। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর পরিবারকেও পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে তালিকাভুক্ত করা উচিত। আবেদনকারীকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এবং সরকারি উদ্যোগ, সংবিধিবদ্ধ সংস্থা, পৌরসভা, পঞ্চায়েত, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা নিয়মিত বেতন বা পেনশনপ্রাপ্ত স্থানীয় সংস্থাগুলির স্থায়ী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে না। লক্ষ্মীর ভান্ডারের রাশি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে নথিভুক্ত করার যোগ্য মহিলারা নিম্নলিখিত পরিমাণ পাবে, অর্থাৎ কত টাকা করে পাবে। ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আরও বাড়ানো হলো। এসসি এবং এসটি অন্তর্গত পরিবারের মহিলা প্রধানত প্রতি মাসে 1000 টাকা এবং অন্য বিভাগের অন্তর্গত মহিলারা প্রতি মাসে 500 টাকা করে পেতেন। কিন্তু যাই হোক, 2024 এবং 25 সালে বাজেট উপস্থাপনের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে এসসি এসটি শ্রেণীর মহিলাদের রুপি প্রদান করাবে প্রতি মাসে 1200 টাকা এবং জেনারেল মহিলাদের রুপি প্রদান করা হবে প্রতি মাসে 1000 টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেশ কয়েকটি সুবিধা রয়েছে, তার মধ্যে কয়েকটির মধ্যে নিম্নলিখিতগুলি নিচে আলোচনা করা হলো। চলুন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। প্রতি মাসে 1.5 কোটিরও বেশি পরিবার আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে পরিবারগুলি মাসিক ব্যয় প্রায় 10% থেকে 20% আর্থিকভাবে কভার করা হবে। স্কিমের সুবিধার পরিমাণ সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। সমস্ত বর্ণগোষ্ঠীর মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য আপনার বাড়ির কাছে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় বিবরণ প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র এবং তাদের স্বপ্রত্যয়িত কপি সহ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনকারীকে জমা দিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে প্রাপ্ত আবেদনগুলি যাচাই করা হবে এবং সেই অনুযায়ী গ্রামীণ এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহর এলাকায় মহকুমা আধিকারিকদের দ্বারা পোর্টালে প্রবেশ করা হবে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সাব ডিভিশন অফিসার তার অনুমোদন পাওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করবেন। একবার আপনার আবেদন যাচাই এবং অনুমোদন হয়ে গেলে প্রতি মাসে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা জমা হবে। অর্থাৎ দেখুন, এখানে বলা হয়েছে যাদের
আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক থাকবে না, তারা এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবে। কারণ তাদের টাকা ঢুকানো হয় আধার কার্ডের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে টাকা ঢুকানো হয়। তাই অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার। এবং আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারেও আধার কার্ড লাগবে, না হলে আপনি এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। এবং যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার আপনি আগে পেয়ে থাকেন এবং বর্তমান পাচ্ছেন না, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাহলে আপনাকে সরাসরি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।